এই ছেলেটা সত্যিই খুব অসহায় ছিল, কারণ তার মা প্রতি রাতেই তাকে শিকল দিয়ে বেঁধে গোপন ঘরে আটকে রাখত, যেখানে তাকে একা সারা রাত কাটাতে হতো। পরের দিন মা যখন দরজা খুলত, দেখা যেত শিকল ছিঁড়ে গেছে, তার শরীর জুড়ে কালো লোম গজিয়েছে, দাঁতগুলো আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে, দরজার চারপাশে নখের গভীর দাগ পড়ে আছে। তারপর মা তার নখ কেটে দিত, শরীরের সব লোম পরিষ্কার করত, ছেলেটি আবার স্বাভাবিক রূপে ফিরে আসত। আসলে সেই ছেলেটির ভেতরে লুকিয়েছিল এক রাক্ষস, তাই মা তাকে কখনো মাংস খেতে দিত না, সব সময় শুধু সবজিই খাওয়াতো। আজ ছিল ছেলেটির জন্মদিন, কিন্তু মা তাকে কেবল রুটি খেতে দিল। এতে সে ভীষণ মন খারাপ করল। পাশের বাড়ির এক মহিলা সেটা দেখে দুঃখ পেলেন। তিনি গোপনে ছেলেটির জন্য স্টেক রান্না করলেন। ছেলেটি জীবনে প্রথমবার মাংসের স্বাদ পেল, আর সাথে সাথেই সেই স্বাদের নেশায় পড়ে গেল। সে পুরো স্টেক খেয়ে ফেলল। কিন্তু যখন মা বাড়ি ফিরলেন, ছেলেটির স্বভাব হঠাৎ খুব খিটখিটে হয়ে গেল। মা বাধ্য হয়ে আবার তাকে সেই গোপন ঘরে আটকে রাখলেন। দরজা বন্ধ করার সময় ছেলেটির নখ মায়ের হাতে কেটে গেল। পরের দিন ছেলেটি শান্ত হয়ে মায়ের কাছে ক্ষমা চাইল। মা নতুন হাতকড়া কিনলেন, দেয়ালে লোহার হুক আরো শক্ত করে লাগালেন। কিন্তু তবুও এক দুর্ঘটনা ঘটল। সেই রাতে ছেলেটি তার বন্ধুর সাথে শপিং মলে গেল, কিন্তু সেটা ছিল পূর্ণিমার রাত। হঠাৎ তার মুখমণ্ডলে লোম গজাতে লাগলো, চোখের মুনি রং বদলিয়ে হলুদ হয়ে গেল। সে হাঁটুর ওপর পড়ে গেল, মুখ একেবারে ভয়ঙ্কর হয়ে উঠল, হাত থেকে বেরিয়ে এলো ধারালো নখ। ছেলেটি এক নেকড়েতে পরিণত হলো। বন্ধুটি আতঙ্কে দৌড়ে পালালো, কিন্তু নেকড়ে তার পিছু নিল, শেষমেশ তাকে ধরে ফেললো। যখন ছেলেটি বাড়ি ফিরল, তার মায়ের চোখে পড়ল তার মুখে লেগে আছে রক্ত। পরদিন ঘুম থেকে উঠে ছেলেটি কিছুই মনে করতে পারল না। সে জানতেই পারল না রাতের অন্ধকারে কি ভয়াবহ ঘটনা ঘটেছে।